নমস্কার। কোনো কমেডি ভিডিও নয়। আমরা সকলেই জানি যে ২৪ ঘন্টা বা তার কিছু আগে থাকতেই একটি যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে সীমান্তে। কিন্তু আমি এখানে যুদ্ধ নিয়ে কোনো আলোচনা করতে আসিনি, কারণ যুদ্ধের সমস্ত খবরই তো আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন নিউজ চ্যানেলে, এবং আমি এটা বিশ্বাস করি যে আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন সেই আর্মিদের জন্য আমরা সম্পূর্ণভাবে সুরক্ষিত। কিন্তু আমি ভিডিওটা করছি যে একজন সচেতন নাগরিক হিসেবে, কারণ সকলেই তো সচেতন হন না। একজন সচেতন নাগরিক হিসেবে আমরা কি করতে পারি? সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন ধরনের পোস্ট তৈরি করি, মিম তৈরি করি, লেখালেখি করি, এবং অবশ্যই আমরা একটা প্রচণ্ড আইডিয়াল ওয়ার্ল্ডে, আদর্শ দুনিয়াতে বাস করি না যে সব কিছু বন্ধ হয়ে যাবে, সকলেই একদম খুব শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হয়ে যাবে। সেটা তো কখনোই সম্ভব হয় না। কিন্তু আমাদের সতর্ক হওয়াটা সবসময়তেই উচিত। সব থেকে যেটা জরুরি, আমি বারবার বলি যে দেশের মানুষের মধ্যে কোনো ধরনের বিদ্বেষ ছড়াবেন না। কারণ আপনারা যে নেতাকে পছন্দ করেন অথবা যে নেতাকে পছন্দ করেন না, তারাও কিন্তু বারবার বলে এসেছে যে এই সময় সকলের একজোট হওয়াটা খুব দরকার। দ্বিতীয় হচ্ছে, ফেক নিউজ ছড়াবেন না, গুজব একদম ছড়াবেন না। এই সময়তে, এই অস্থির সময়ে বিভিন্ন ধরনের খবর আপনারা পাবেন, সেটাকে শেয়ার করবার আগে দয়া করে ভেরিফাই করে নেবেন যে আপনারা সঠিক তথ্য পোস্ট করছেন কিনা। হতে পারে যে সেই ঘটনাটা হয়তো 2020 সালের কোথাও একটা ঘটেছে বা 2005 সালে কোথাও একটা ঘটেছে, পুরনো খবরকে নতুনভাবে পোস্ট করা হচ্ছে না। ভেরিফাই করে নেওয়াটা কিন্তু খুব দরকার। লাইক শেয়ার পাওয়ার জন্য ফেক নিউজ ছড়াবেন না, কারণ আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে আপনি কোনো ভালো কাজ করলে সেটা লোকে এমনি শেয়ার করবে, আপনি বরঞ্চ সেই দিকে একটুখানি মন দিন। কিন্তু দয়া করে ফেক নিউজ আর গুজব আর বিদ্বেষ একদম নয়। ফ্যাক্ট চেক, অর্থাৎ কোনো খবর সত্যি কিনা সেটাকে যাচাই কেমন করে করবেন? গুগলে যাবেন, টাইপ করলে দেখবেন যে প্রচুর ফ্যাক্ট চেক ওয়েবসাইট আছে, সেগুলোকে ইউজ করতে পারেন। অথবা যে খবরটা আপনি দেখছেন, কোনো হোয়াটসঅ্যাপে হয়তো ফরওয়ার্ডেড মেসেজ এসেছে বা ফেসবুকের কোনো একটা র্যান্ডাম গ্রুপ থেকে জাস্ট ওই ফলোয়ার বাড়াবার জন্য পোস্ট করে দিয়েছে, সেগুলো লিখবেন যে এটা কি সত্যি হয়েছে। ধরুন ইংলিশে টাইপ করলেন বা আপনার নিজের ভাষাতে টাইপ করতে পারেন। দেখবেন যে সেগুলো নিউজে পড়বেন যে নিউজগুলো আপনি পাচ্ছেন কি। দেখবেন যে না, হয়তো এরকম কিছু ঘটেনি, বা হয়তো ঘটেছিল, হয়তো বহু বছর আগে সেটা ঘটেছিল, যার সঙ্গে এই ঘটনার কোনো সম্বন্ধই নেই। অথবা আপনারা ধরুন দেশ এবং বিদেশের যে লিডিং যে নিউজ চ্যানেলগুলো আছে সেখানে গিয়ে দেখার চেষ্টা করবেন যে ওই সংক্রান্ত কোনো খবর দেখাচ্ছে কিনা। বারবার দেখবেন, যদি দেখতে পান যে না, কিছু দেখাচ্ছে না, তাহলে বুঝতে পারবেন যে ঘটনাটা হয়তো সত্যি নয়, অথবা অনেক পুরনো ঘটনা যেটা এখন ঘটেনি। এই সময় যারা ফ্লাইটে ট্রাভেল করছেন অবশ্যই সতর্ক থাকা উচিত, কারণ আমি দেখছিলাম, খবরে পড়লাম যে মোটামুটি বলে দিয়েছে যে 3 ঘন্টা আগে এখন কিন্তু এয়ারপোর্টগুলোতে যেতেই হবে, এবং মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট আগে বোধহয় সমস্ত চেক ইন বন্ধ হয়ে যাবে। তাও ভেরিফাই করে নেবেন, কারণ এই ধরনের যে নিয়মগুলো থাকে সেগুলো খুব তাড়াতাড়ি বদলেও যেতে পারে, খুব ডাইনামিক হয় এগুলো, কিন্তু হাতে সময় রেখে অবশ্যই যাবে। এই পরিস্থিতিতে কিছু সতর্কতা যেটা আমাদের সকলের মেনে চলা উচিত, আমি সোশ্যাল মিডিয়াতে পড়ছিলাম, মনে হলো যেগুলো বেশ ভালো পয়েন্ট, তো সেগুলো শেয়ার করছি আপনাদের সঙ্গে। সেটা হচ্ছে যে ভারতীয় সেনার মনোবল ভাঙতে পারে এরকম কোনো পোস্ট দয়া করে করবেন না। এলাকার কোথাও যদি সেনার গতিবিধি লক্ষ্য করেন, হতেই পারে অনেকে বিভিন্ন ধরনের জায়গায় থাকেন, বর্ডারের আশেপাশে থাকেন, যদি দেখেন যে সেনারা ঘুরছেন, তাহলে দয়া করে মিডিয়াতে ছবি বা ভিডিও পোস্ট করবেন না। তারপরে হচ্ছে যে যেটা আমি বলছিলাম যে কোনো রকমের পোস্ট পড়া মাত্রই সেটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবেন না, যে সেটা চেক করে নেবেন যে সেটা আদৌ ঠিক কিনা। সব কিছু একদম চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। বহু পুরনো খবরকে কিন্তু নতুনভাবে প্রকাশ করা হয় যে দেখো ভাই এটা হয়েছে, এটা কিন্তু সবসময় সত্যি হয় না, কাজেই ভুয়ো হতে পারে। অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন, সেটা সবকটা যাচাই করে নেবেন। ধর্মীয় উস্কানিমূলক কোনো রকমের পোস্ট করবেন না, কারণ এগুলো করলে কিন্তু সেনার মনোবলটাই ভেঙে যায়। বারবার বলে দিচ্ছি যে এরকম কিচ্ছু করবেন না। রাজনৈতিক মতামতের নামে ঘৃণা ছড়াবেন না, হিংসা ছড়াবেন না। যে কারণে আমাদের দেশ বিশ্বের সকলের কাছে সম্মান পেয়ে থাকে, সেটা হচ্ছে যে ভারত সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে। সুতরাং রাজনৈতিক মতামত তো বিভিন্ন থাকবেই, এইভাবেই আমাদের দেশ তৈরি হয়েছে। কাজেই রাজনৈতিক মতামতের নামে কোনো ধরনের ঘৃণা ছড়াবেন না। নিজের মতামত সোশ্যাল মিডিয়াতে অবশ্যই পোস্ট করতে পারেন, কিন্তু দেখবেন যে সেটা যেন কখনোই ঘৃণার জন্ম না দেয়, হিংসার জন্ম না দেয়। এই ধরনের কঠিন পরিস্থিতিতে যেটা আমার সবসময়তেই মনে হয় যে দেশের জন্য যদি কিছু করতে হয় তাহলে পড়াশোনাটা খুব মন দিয়ে করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শেখানো দরকার যে পড়াশোনার উপরে কিছু হয় না। পড়াশোনা করতে পারলে ঠিকঠাক, তাহলে প্রতিরক্ষার দায়িত্বে যাওয়া যেতে পারে, বড় বিজ্ঞানী হওয়া যেতে পারে, কত নতুন নতুন আবিষ্কার করা যেতে পারে। এমনকি যদি আপনি এই সব কিছুতে নাও যান, তাহলে একটা ভালো চাকরি করে দেশকে আপনি ইনকাম ট্যাক্স দিতে পারেন, এবং ইনকাম ট্যাক্স দেওয়াটাও কিন্তু একটা বিশাল বড় কন্ট্রিবিউশন, বিশাল বড় অবদান।
এইভাবেই কিন্তু একটা দেশ প্রচণ্ডভাবে সুরক্ষিত থাকে, এইভাবে একটা দেশ শক্তিশালী হয়ে ওঠে। দেশের অর্থনীতি শক্তিশালী করবার জন্য এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফেসবুকে কিন্তু ভুলভাল পোস্ট করলে চলবে না, বরঞ্চ পড়াশোনাটা খুব ভালো করে করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই বার্তা দিতে চাই যে পড়াশোনাটা খুব সুন্দরভাবে করো, মন দিয়ে করো, তবেই কিন্তু দেশ এগোবে, মাথা উঁচু করে দাঁড়াতে পারবো আমরা। আমাদের দেশের উত্তর পশ্চিম সীমান্তের লাগোয়া শহর বা গ্রামগুলোতে যে সমস্ত মানুষরা রয়েছেন তারাও কিন্তু দেশের নাগরিক এবং তারা কিন্তু যথেষ্ট উদ্বেগের মধ্যেই রয়েছেন। এই পরিস্থিতিতে তাদের থেকে কিন্তু ভয়ের জীবন আর কারোরই হয় না। আমরা তো বহু বহু দূরে বসে আছি, এসির মধ্যে আরাম করে পোস্ট লিখছি, ভিডিও করছি, আমরা অনেক নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে আছি। আশা রাখবো যে তারা যেন সুরক্ষিত থাকেন এবং এই অস্থির পরিস্থিতি যাতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই কামনাই করব। সবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দয়া করে কোনো ধরনের গুজব ছড়াবেন না। টিআরপির নামে ফেক নিউজ তো অবশ্যই নয় এবং সকলে একজোট হয়ে থাকবেন, সেটা সব থেকে বেশি দরকারি। জয় হিন্দ।